তুষারে দেখি না, তুষার গেল গনে ঈদের ছুটিতে গেল গনে বিশ্রাম পাইতেছি না। আসসালাম আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুষারে দেখছেন না ভাই? ওর তো সকালে দেখছিলাম গো, তারপর তো দেখি নাই। সুমন ভাই কারে খুঁজেন? তুষার রে। তুষার বাইরে দেখলাম ফ্লাওয়ারের নিচে বসে রয়েছে একাই? হ্যাঁ। জগতে আমি কারো মনের মতো না, আমার কেউ ভালো গেল করে ওই যে বলেছে এই বালছি রে। এই কি হয়েছে তোর? হ্যাঁ তো বাড়িতে গেলাম পেলাম না, স্ট্যান্ডে দোকান এমন কোনো দোকান নেই যে জিগাই নাকি ইনি বড় কে নিকে যে ফেলে জুম ধরে বড় হতো ট্রেন এত উপরে ডইলে ছেড়ে যাবো, কই হারবি না। কি হইব? কিছুই হয় না, এটি ভাল লাগতেছে না। আর মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের কিছু হয় কোনো দিন বয় নেই। কেলে খুঁজবান তোর ঘুম না, ঈদের মধ্যে ঈদের পরে এই সব বন্ধু বান্ধব একসাথে গরম গরম বৃষ্টি পাই না তোর এক বাজার ঘুরছি, নিজের তো মনটা খারাপ হয়েছে কাজে গেল কোন লোকটা আমার মতো যার কাছে কই হেই কই কই না কোন জায়গায় গেছে। আমার মতো মানুষের কাছ থেকে যতটা দূরে থাকবি ততটাই ভালো। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো অভিশাপ সমাজে। কি হয়েছে আমার কাছে খুইলা গো, কোনো কিছু লোক আসলে কি হয়েছে কো আমার কাছে শুনি দিই। কি কমু ক সুমন, জানোসই তো গার্মেন্টসে চাকরি করি। ঈদের আগে ওভার টাইম বোনাস সহ 21-22 হাজার টাকা বেতন পেয়েছিলাম। কেনাকাটা ধর 3 কেজি গরুর মাংস কিনছি 2400 টাকা গেছে গা। পরিবারের সবাই এটা ওটা কিনে দেওয়া, নিজে তো সংসারের সবাই এটা ওটা দিবার যে নিজে তো কিছু নিয়েই পারি নাই। একটা লুঙ্গি নিয়েছিলাম, একটা লুঙ্গি কিনতে ঈদের নামাজ পড়বার গেছি। এখন চিন্তার বিষয়, ঈদ গেছে আজকে 3 দিন, ঘরে বাজার কিচ্ছু নাই। আমার পকেটে যদি কাছে 1 টাকা আছে, বেডতে যে বাজার নিয়ে বেডতে ঢুকুম আমি 15 টাকা পাবো। এখন দেখ বাড়িতে একটা বাজারও নেই। তখন আমি সকালে বেডতে থেকে বেরিয়ে এসেছি। তখন ঈদ গেছে 2-3 দিন আগে। আমি কার কাছে টাকা চামু? টাকাটা চামু না সে উপায় নেই, চাইলেও তো তারা টাকাটা দিয়ে নেবো। হ্যাঁ কি ভাববো? এখন দেখ বেতন পাইতে পাইতে আগামী মাসের 12-13 তারিখে বেতন পাবো। পুরো একটা মাস আমি কেমনে চলো? আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের লেগে ঈদ মানে একটা অভিশাপ। দেখ হাতে ফোন আছে, তাকে দেখ চতুর্দিকে মানুষ সেলফি তুলবানছে কতভাবে। আমাকে কোনো সকাল লাভ কিচ্ছুই নেই। কারণ একটা মাস চলা যে কি কষ্টের হ্যাঁ আমি জানি। ফ্যামিলির মানুষকে এটা বুঝবো, তাকে কি বুঝান যাইবো? এই যে কই বাঞ্চত মন খারাপ করে বলেছি, মন খারাপ করার অনেক কারণ আছে। শুনুন, চাইলে আসলে আমরা সব কিছু করা পারি না। একটা মাস সংসার চালানো, কারণ তোর কাছ থেকে আমি 5000 টাকা নিয়ে সংসারে চালামো, আমার তো তোর সামনের মাসে বেতন কমাইবো, কিন্তু আমি ঈদ বোনাস বা ই পাবো না। তাহলে তার মানে আমার ঈদের এই খরচটা পুরো একটা বছর টাইনা যাওয়া লাগবো। ওঠ, মন খারাপ করিস না। এই দুনিয়ার কেউ সুখে নেই, ব্যাকি কষ্টে আছে। ঠিক আছে, তোরা আমার মতো ব্যাকি কষ্ট আছে, আমিও কষ্টে আছি। ঠিক আছে, অনেক ব্যবস্থা হইব নি, আল্লাহ কোনো কাম ঠেকে রাখে না। ঠিক আছে, মন খারাপ করার কিছুই নেই। ঠিক আছে, কষ্ট ব্যাকি আছে, কেউটা জানি কেউটা জানি না, এটাই।